গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আমিও মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি। আজকে হলো 15th জুন। আর আমি তো মর্নিং ওয়াকে রেগুলার বেসিসে যাই, বাট কিছুদিন হলো আমার পার্টনার আমার সাথে মর্নিং ওয়াকে যাচ্ছে, সেটা হচ্ছে ডলু। ওর যেহেতু স্কুল এতদিন ছুটি ছিল, তো আমাকে বলতো মা আমাকেও নিয়ে চলো। আমি বারণ করতাম যে তুই অতটা হাঁটতে পারবি না। তো আমি বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে ওকে নিয়ে আসি হাঁটতে হাঁটতে। হয়তো আমার হাঁটাটা ও মানে অতটা স্পিডে হয় না, কারণ যেহেতু ও থাকে ছোট মানুষ, অতটা স্পিডে তো আমার মতো হাঁটতে পারবে না। বাট ও হাঁটে এই 55 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা, যেদিন যেরকম সময় থাকে সেরকম আমরা মর্নিং ওয়াক করি। তো আজকে যাচ্ছি হচ্ছে ভাঙুরের যে দমদম পার্কের এন্ডে যে পার্কটা আছে ভাঙুরের, তো ওইখানে আমাদের আসতে যেতে প্রায় 50 মিনিট কি 1 ঘন্টার মতো লেগে যায়। দড়ি খুব আনন্দ করে, খুব মজা করে ও এই টাইমটায়, কারণ ওর ভীষণ ভালো লাগে আমাকে। ওই যে দেখে মর্নিং ওয়াকে যেতে, ওই জন্য ওরও খুব ইচ্ছা হয়, তো ওকে নিয়েই যাই। তো চলো আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো। আর দড়ুর আজকে স্কুল আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি। তো চলো এখন আগে মর্নিং ওয়াক করে নিই, দিয়ে তারপরে বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখেছিলাম না মুভিটা, সপ্তমাঙ্গের রূপরেখা সবাই এখানেই শুটিং করেছে। তাই না? বাঙুরের এই পার্কটায় সকালবেলায় মর্নিং ওয়াকে এলে এত ভালো লাগে না, এত ফ্রেশ লাগে আর এত গাছপালা, ভীষণ ভালো লাগে। সবাই মর্নিং ওয়াক করে, তারপরে খুব এনজয় করি আমি এই টাইমটায়। মানে আমি তো প্রত্যেকদিন এইখানেই আসি মর্নিং ওয়াক করতে। আর আজকে ডলুও এসেছে, ও আজকে ফার্স্ট টাইম এই জায়গাটা দেখছে, ওরও ভীষণ ভালো লাগছে। পায়ে ব্যথা করেনি তো? রোজ আসবি তো? ডলু যে বাড়ি থেকে এতটা হেঁটে আসতে পারবে, মানে আমি সত্যিই ভাবতেই পারিনি, তাই না ডলু? কি দারুণ লাগছে ডলুর, ভীষণ ভালো লাগছে, তাই না? এবার রোজ বলবে আমি আসবো। স্কুল খুলে গেলে তখন কি করবি? হ্যাঁ, তখন রাত্রির বেলা হাঁটবো। কত পদ্ম ফুল ফুটেছে দেখ, কাঁদিস না ডলু। কত পদ্ম ফুটেছে দেখ। তা আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে ভালো করে ফ্রেশ হয়ে ডলুকে দেখো বসিয়ে দিয়েছি ক্লাসের জন্য। ওদের তো আজ থেকে স্কুল খোলার কথা ছিল, কিন্তু ওদের স্কুলে কিছু রিনোভেশন হচ্ছে, যার জন্য গতকাল রাতে মেসেজ সার্কুলেট করেছে গ্রুপে যে এখন স্কুল অনলাইন হবে, কারণ ওদের টাইলসের তারপরে রঙের কিছু কাজ হচ্ছে ভেতরে, যার জন্য বাচ্চাদেরকে মানে এই ব্রাঞ্চটা অফ আছে, বাদবাকি আদিত্য একাডেমির অন্যান্য ব্রাঞ্চগুলো সব ওপেন হয়ে গেছে। তো ডলুদের এখন আপাতত কবে স্কুল রিওপেন হবে কিছু জানি না। ইভেন ওদের কামিং মানডে মানে 22 জুন থেকে ওদের ওই ফার্স্ট যে উইকলি টেস্টগুলো হয় সেগুলোও স্টার্ট হবে। তো এটা ফার্স্ট এক্সাম, যা হবে দেখা যাবে, সেটা নিয়ে আমি চিন্তা করছি না। ডলু বাংলায় দেখো কি সুন্দর এখন মানে লিখতে শিখে গেছে। মানে ও মানে কিছুই পারতো না, মানে ওকে অনেক শিখিয়ে শিখিয়ে এখন মানে সবটাই নিজে নিজে করতে পারে। মানে একটু গরমিল করে, বাট অনেকটাই ও এখন শিখে গেছে। আর এটাও যেহেতু ওদের ফার্স্ট এক্সাম হবে, তো দেখাই যাক, যাই হবে সেটা কোনো অসুবিধা নেই। মানে এক্সামটা হোক সেটাই অনেক ব্যাপার। তো যাই হোক, চলো এখন অনলাইন ক্লাসটা ওকে করাই, দিয়ে তারপরে চা করব। তো ডলুকে ক্লাসে বসিয়ে আমি সৌরভকে বললাম তুমি একটু ওয়েট করো ওর কাছে, কারণ ফার্স্ট পিরিয়ড যেহেতু বেঙ্গলিটা হয়, তো সেই জন্য বেঙ্গলির টাইমে আমি থাকি, আর রেস্ট অফ দ্য টাইমগুলো আমি সৌরভ মিলিয়ে ঝুলিয়ে থাকি। তো এখন দেখো ব্লিঙ্কিট থেকে, মানে ব্লিঙ্কিট না, সুইগি ইনস্টামার্ট থেকে কিছু অর্ডার দিয়ে দিয়েছি। ব্লিঙ্কিটে আমাদের এখানে ডেলিভারি দিতে গেলে এখন 30 রুপিস করে এক্সট্রা চার্জ নেয়, জানি না কেন এরকম হয়। তো যাই হোক, সকালবেলায় দুধ বিস্কিট যেগুলো লাগে সেগুলো অর্ডার দিয়ে দিয়েছি। আর ডলুর জন্য একটা কেক অর্ডার দিয়েছি, মানে এই বাউলি যেটা হয় আর কি, কারণ সকালবেলায় খিদে পেয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে মর্নিং ওয়াক থেকে ফেরার পথেই এগুলো কিনে আনবো, দমদম পার্কের একটাই দোকান খোলা থাকে, কিন্তু আজকে যেহেতু ডলু গেছিলো এই জন্য আজকে আর হয়নি কেনা, তো সেই জন্য বাড়ি এসেই এগুলো সব অর্ডার দিয়ে দিলাম। তো এবার চা করবো।
তো ফার্স্টেই আগে সোনার খাবারটা ভেজাবো। ও তো মানে সকালে ড্রাই ফ্রুটটা কিছুতেই নিজে খেতে চায় না, ওই জন্য ওকে হ্যান্ড ফিড করতে হয়। রেস্ট অফ দ্য টাইমগুলো সারাদিন খেয়ে নেয়, সকালবেলাটা ওর কী হয় ভগবানই জানে। আর সোনা এখন সত্যি অনেকটা বড় হয়ে গেছে। লাস্ট একটা ভিডিওতে অনেক দিন আগে দিয়েছিলাম, তখন তোমরা অনেকেই বলেছিলে যে সোনা কত বড় হয়ে গেছে। সত্যিই তাই গো। এই ওকে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে নিয়ে এলাম, দেখতে দেখতে এতটা বড় হয়ে গেল। তো ওর খাবার ভেজানো কমপ্লিট হয়ে গেছে, এখন চাও বসিয়ে দিয়েছি। আর আজকে ডলুর ক্লাস আছে, আজকে আমার ক্লাস আছে। প্লাস আমি তোমাদের সাথে আজকে আমি যেহেতু এখন ওয়েট লস জার্নিতে আছি, তো সেই জন্য কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি, কারণ ডলুর একটু এখন 15 মিনিটসের ব্রেক পেয়েছে। আমার ব্রেকফাস্টটাকে রেডি করার জন্য চলে এসেছি। তো দেখো একটা বোলের মধ্যে ওটস নিয়েছি, অল্প একটুখানি চিয়া সিড নিয়েছি। অন্য দিন আমি আলমন্ড বাদামটাও অ্যাড করি, কিন্তু আজকে আলমন্ড বাদামটা শেষ হয়ে গেছে, তাই জন্য অ্যাড করতে পারিনি। তারপরে 3-4টে মতো খেজুর অ্যাড করি। আর এটা আমি ডেলি বেসিসে খাই, এটাকে আমি স্মুদি করেও খেয়ে নিই বা এরকমভাবেও খেয়ে নিই। আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু পোর্শনটা কন্ট্রোল করে করি। যেহেতু আমাকে রেগুলার বেসিসে ইটিং শোটা করতে হয়, সেই জন্য কী খাই না খাই তোমরা সেটা দেখতেই পাও। হয়তো কোনো দিন বিরিয়ানি খাই বা কিছু খাই, বাট ইদানিং আমি অনেক দিন হয়ে গেল এখন বিরিয়ানি খাইনি। আর আমার এখন কারেন্ট যে ওয়েটটা আছে ওটা আমি হয় মেনটেন করব, বা হয়তো আমি বেশ কিছুটা ওয়েট লস আমার করার ইচ্ছা আছে। তো দেখাই যাক, যেহেতু আমার থাইরয়েড আছে, তো সেই জন্য থাইরয়েডের জন্য ওয়েট লসটা একটু হলেও স্লো হয়ে যায়। যাদের আছে তারা বুঝবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো রকম দুধ অ্যাড করিনি, কারণ দুধটা আমি ডাইজেস্ট করতে পারি না। তো সেই জন্য আমি একটু অল্প করে টক দই আর জল মিশিয়ে এটা আমি ভিজিয়ে রাখলাম। আমি এটা যেহেতু আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি, তো আমি লাস্ট মিল আমি যখন খাই তখন সেটা সন্ধেবেলায় ওই 5:30 6:30 এরকম সময় খাই। আর আমার ফার্স্ট যে ব্রেকফাস্ট মিলটা হয় সেটা হচ্ছে 10:30-তে। তো এটা আমি এখন ভালো করে সোক করে রাখলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ডলু কিন্তু এখন অনলাইন ক্লাস করছে, ঠিক আছে। বাইরে বিভৎস গরম, মানে কি বলবো, মারাত্মক গরম। তো চলো ওকে এখন আগে আমি ক্লাস করাবো, ওর 10টা অবধি ক্লাস হবে। আমাদের বিল্ডিংয়ে যেহেতু এখন রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তারপর রিনোভেশন হচ্ছে, কালার মানে রং করা হচ্ছে, তো সেই জন্য আমরা বেশ কিছুদিন ধরে বুকিং ঠিকঠাক করে নিতে পারছি না। কারণ হচ্ছে এই ডগগুলোকে যখন ছাদে নিয়ে আসবো তখন কাজের জন্য ডিস্টার্ব হবে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:15। ডলুর অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমার বাজার দোকান সব হয়ে গেছে, কারণ আমি যখন বাজারে গেছিলাম তখন সৌরভ ছিল ডলুর কাছে। তো এখন করছি হচ্ছে ব্রেকফাস্ট। আর দেখতেই পাচ্ছ গরমকালে সিজনাল ফ্রুট খাবো না সেটা কখনো হতেই পারে না। এখানে আমি আম দিয়ে কলা দিয়ে আমি সকালে যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন খাচ্ছি। দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সোনাকে স্নান করাচ্ছি। বসো 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 সোনা, বসো বসো। হ্যাঁ, প্রথমবার চান করছিস? এই নিয়ে সেকেন্ড। আগের বারও করেছিল। বসো 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 বসো। তখন আরো ছোট ছিল। হ্যাঁ, গুড গার্ল। বসো বসো বসো, ভয় নেই ভয় নেই ভয় নেই, কিচ্ছু ভয় নেই। অত ভয় কিসের? হ্যাঁ, কাছে রাখছো, ফেলে দেবে তো। ও গুঁজে বসে আছে। হ্যাঁ, ওই গলিতে ঢুকে পড়। গলি তো তুই বিরাট গলি। দেখেছো কেমন ভিডিও দেখেছো? বাইরে যাওয়া যাবে না, আমি বসে আছি। বসো 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 সিট বসো। সিট করো সিট করো সিট করো সিট করো, বসো বসো। হ্যাঁ বসো, গুড গার্ল। গুড গার্ল দেখেছিস? ভয় পাচ্ছে প্রচন্ড ভয় শরীরে, এত ভীতু এত ভীতু। তাহলে বল খেলার সময় তো ভীতু হইস না, যখন বলগুলো তো পড়ে যায় তখন তো স্লাইডারের ওই চ্যালেঞ্জের ভয়ের তলাগুলো একটু ইয়ে করে। এখানটা ভালো করে ডলে দি, এখানটা। হ্যাঁ, পেটের তলাটা ভালো করে, পেটের তলাটা ভালো করে একটু ডলে দে। কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, লাগছে না।
শ্যাম্পুটার এত সুন্দর গন্ধ। প্রিমিয়াম শ্যাম্পু। তো দেখতেই পাচ্ছ সোনা কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আর কি যে দুষ্টু হয়েছে বাপরে বাপ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা জায়গায় কিছুতেই 1 সেকেন্ড চুপচাপ বসবে না, একটুও চোখে ঘুম নেই, মানে কি বলবো। আর ওকে স্নানটা আমি করিয়ে দিলাম আর সৌরভকে বললাম তুমি ভালো করে মুছে ওকে ব্রাশ করিয়ে দাও। তো সকালবেলায় তো আমি তোমাদেরকে বললাম যে এখন আমি ওয়েট লস জার্নিতে আছি, বাট আমার বেশ কিছুদিন ধরে না একটু চাউমিন আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছে। কিন্তু যেহেতু রাতে তো আমি খাবো না, আর রাতে আমি এত হাই ক্যালোরি ফুড আমি কনজিউম করি না, আর লেট নাইট ডিনার তো আমি এখন একদমই করি না, প্রায় অনেক দিন হয়ে গেল। তো সেই জন্য আজকে আমরা লাঞ্চে এটা খেয়ে ইটিং শো করবো। তো বানাচ্ছি হচ্ছে ভেজিটেবল এগ চাউমিন আর চিলি চিকেন, পুরোটাই হোমমেড, বাইরে থেকে কিনে খাবো না। আর অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, একদিন চিট ডে করবো, মানে চিট মিল করবো, সেই দিনকে আমি জমিয়ে মন মতো করে বিরিয়ানি খাবো। তাও সেটা পুরোটা খাবো না, অল্প একটু খাবো। রিসেন্টলি সৌরভ একবার বিরিয়ানি এনেছিল, কিন্তু আমি সেটা কিন্তু খাইনি। ও নিজে একটু খেয়েছে, তারপরে একটু রেখে দিয়েছিলো আমার জন্য, যদি আমি খাই, বাট আমি খাইনি। আমি রেগুলার বেসিসে কী খাই না খাই, আমি তো ইটিং শো করি, তোমরা সেখানে কিন্তু দেখতেই পাও। আর ওয়েট লস জার্নিতে আমি এরকম খাবার দাবার কখনোই রেকমেন্ড করবো না, বাট আজকে খেতে ইচ্ছা করছিল। আর আমার যখন কিছু কিছু খেতে ইচ্ছা করে আমি সেটা কিন্তু খেয়ে নিই, কারণ ওই ডায়েট করে থাকা মানে নিজেকে কষ্ট দিয়ে রাখবো, ওই জিনিসটা আমি একদমই করতে পারবো না। মানে কোনো দিনও করিনি, এখনও করতে পারবো না, ভবিষ্যতেও করতে পারবো না। তাতে আমার ওয়েট যদি মেনটেন করে রাখতে হয় তাও ঠিক আছে, কারণ মন যদি কিছু খেতে ইচ্ছা করে সেটাকে আমার মনে হয় না কখনোই সেটাকে রিফিউজ করাটা উচিত, তাই না? তো দেখো এখানে একদম ঘরোয়া চাউমিন বানাচ্ছি, আলু, পেঁয়াজ, ডিম, ক্যাপসিকাম সব কিছু দিয়ে। আর এই চাউমিনটা খেতে এত ভালো লাগে না। আর স্যালাডের জন্য অনেকটা শশা নেব। আর আজকে ডিনারটাও একদম লাইট করব, তো কী করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চাউমিনের মধ্যে অল্প একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর এই দেখো চাউমিনটা কিন্তু একদম রেডি। আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর মা ওদিকে বানাচ্ছে হচ্ছে চিলি চিকেন, কারণ আমার মা চিলি চিকেনটা জাস্ট অসাধারণ বানায়। তো খাবো হচ্ছে ড্রাই চিলি চিকেন চাউমিন। তো এই দেখো আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে, আর চাউমিনটা দেখতে দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি আর সৌরভ খেতে বসে পড়েছি। তো এখানে দেখো একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে শসা, পেঁয়াজ আর লঙ্কা। আর লঙ্কাগুলো যে ইদানিং কেন ঝাল হচ্ছে না জানি না, অনেক জায়গা থেকে লঙ্কা আনছি। আর এখন যেটা আমি সার্ভ করছি এটা কিন্তু সৌরভের জন্য। আর সৌরভ চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। তো 3 প্যাকেট চাউমিন এনেছিলাম, তো 2 প্যাকেটই করলাম, তাতেই দেখছি অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে বেশ একটু বাঁধাকপি থাকলে বেশ খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমারটা সার্ভ করছি। তা আমি তো অল্পই খাবো, আমি খাই তো সবই, কিন্তু ওই অল্প খাই। চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এইরকম চাউমিনে বেশ ওপর থেকে একটু বাদাম দিলে। কিন্তু বাদামটা আমি ঠিক মানে খেলে না তারপরে খুব প্রবলেম হয়, তো সেই জন্য আর বাদামটা খাই না। খাই 1-2 হয়তো খেলাম, খুব বেশি খাই না। তো চলো এখন লাঞ্চটা করে নিই, দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে এডিট করে যাব হচ্ছে ক্লাসে। ডলুরও আজকে ক্লাস আছে, আমারও আজকে ক্লাস আছে। আর আজকে আর ইভিনিংয়ে কিছু খেয়ে যেতে পারবো না, আর যেহেতু এখন একটু খাবারটা একটু হেভিই করছি। তো আজকে ফিরে এসে তারপরে দেখা যাক টুকটাক কিছু খেয়ে নেবো। আর সেরকম আজকে কিছু খিদেও পাবে না। তো এখন সন্ধ্যেবেলায় ডলু তো চলে গেছে ওর ক্লাসে, আর আমি চলে এসেছি এখানে আমার ক্লাসে। তো আপকামিং আমাদের একটা শো আছে, তো সেইটার জন্যই এখন থেকে প্র্যাকটিস চলছে, ঠিক আছে? তো চলো আজকে এখন প্র্যাকটিস করি, বাড়ি যেতে যেতে হয়তো 8:30 পৌনে 9টা বেজে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।